ধীরে ধীরে আগানোটা আমাদের জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি আউযু বিকা মিন হামাযাতিন নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাত মুমিনুন আয়াত 51। ঠিক যে ইঙ্গিতটা আমি দিতে চাই এখানে, যেই ধারাবাহিকতাটা যেভাবে চলে এসেছে এক আয়াত থেকে নিয়ে, কথা বুঝছো, একটা জিনিস খেয়াল করবা, কাদ আফলাহাল মুমিনুন, তো নিশ্চিত সফল হলো সেই বিশ্বাসীরা, আল্লাযীনা হুম আলা ফি সলাতিহিম খাশিউন। ওয়াহির সংযোগে যারা, আমি এক সময় তর্জমা করতাম, ওয়াহির সংযোগে যারা ভয় পেতে পারে, ভয় অনুভব করে, মানে এটা যেন তুমি তোমাকেই টেস্ট করে দেখতে পারো যে আমি যদি ওহী তেলাওয়াত করি, সেখান থেকে যদি কোনো বোধের মানে উৎপন্ন হয়, আমি কি তারপর ভয় পাই, আমি কি বিনয় বোধ করি। তো এখানে বিশ্বাসীদেরকে কিন্তু তোমার যাকে বলে যে মানে 11 আয়াত পর্যন্ত বিশ্বাসীদের বিভিন্ন কথা বলা হয়েছে। তাহলে সাবজেক্টটা বিশ্বাসীদের। এখানে নবী রাসূলদের যে রেফারেন্স আনা হয়েছে, সে রেফারেন্স আনার পরে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানেই তোমাদের জন্য রয়েছে আয়াত 30-এ, ইন্না ফি যালিকা লা আয়াতিন ওয়া ইন কুন্না লা মুবতালিন। আবার ফিরে আসলেন ব্যক্তিতে, যে আমরা যেহেতু ছিলাম, আমরা বরাবরই আমরা পরীক্ষা বা যাচাই করছিলাম। তো এখন এখানে কথা, ইয়া আইয়ুহার রুসুল, ওহে যারা, আমরা ভুলে যাব না, আমরা সূরা হজের শেষ আয়াত পড়েছি, 75 আয়াত পড়েছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কে বুঝেছো, কে কে বোঝনি, কে বুঝতে চাও না? মানে আমরা কিন্তু সূরা হজের আয়াত 75 থেকে শেষ আয়াত পর্যন্ত পড়েছি। সেখানে সম্ভাবনা দেখেছি যে আল্লাহ বিশ্বাসীদের মধ্যে থেকে পিয়নের চাকরি দেবেন, সংক্ষেপে। তো এই সূরা মুমিনুনে এসে সেই বিশ্বাসী কারা, তাদের একটা বা সংজ্ঞা দেওয়া হলো যে কাদেরকে আমরা রিসালাত দিতে পারি, বুঝতেছ? তো তাদেরকে অতীতের ইতিহাস সহকারে, কথাটা বুঝছো, অতীতের ইতিহাস সহকারে এই ব্যাপারটা একটু খেয়াল করবা। তো ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, দেখেছ? ওহে যারা বার্তাবাহক হতে চাও, এইভাবে বলবো আমি, হে নবীগণ না। কথাটা খেয়াল করো, এখানে কিন্তু ইয়া আইয়ুহাল আম্বিয়া, নো রুসুল। কারণ আমাদের পিতারা যখন লিখেছেন তখনকার ধারণা ছিল তারা সকলে শরীয়তের বড় বড় খুঁটি ছিলেন, তাদের শরীয়ত আগে, তারপর কোরআন। সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় হচ্ছে না? এখানে কথা হলো মুমিনুনরা রসুল হবে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি তোমাদেরকে 75 সূরা হজের কেন স্মরণ করালাম, যে এখন নতুন একটা সময় এসেছে। এই সময়ে আল্লাহ ফেরেশতাদের মধ্যে থেকে এবং সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি বার্তাবাহক নিয়োগ করবেন। বার্তা তো ফাইনাল, দায়িত্বটা কি ধরনের? তো হে বার্তাবাহকরা, প্রথমেই কুলু মিনাত তাইয়্যিবাত, আগেই ওই সেই বিগ কিচেনের আমার জিওগ্রাফিক চ্যানেলে দেখা যে 1,00,000 লোক হিন্দুদের মন্দিরে খাওয়ায় যে প্রতিদিন, কথা বুঝছো তো? সেখানে 36-37 রকমের তরকারি তারা নিজেরা উৎপন্ন করে এবং সেগুলোর ঘন্ট বানিয়ে তারা খাওয়ায়। মাছ মাংস কেন খাওয়ান না?
ওগুলা উত্তেজনা, ওগুলা গা গরম করে। তো সেইখানে একটা কথা বলেছেন যে কেন মাছ মাংস দ্বারা, তো বলছে যে ইনসান তো ওহি হ্যায় जो वो खाता है। মানুষ তো তাই যা সে খায়। তাহলে সবজি খেলে মানুষ নীরব থাকবে, ঠান্ডা থাকবে। এই জন্য ভারতে অর্ধেকের চাইতেও বেশি বোধহয় ভেজিটেরিয়ান, মাছ মাংস খায় না। বুঝছো জিনিসটা? তো এখানে যারা সেই রকম বার্তাবাহক হতে চাই বা তাদের কাছে বক্তব্য হলো কুলু মিনাত তাইয়্যিবাত, উৎকৃষ্ট দ্রব্যাদি, মানে সেরকম একেবারে মাখন ঘি মাছ মাংস খাবা এটা নয়। উৎকৃষ্ট বলতে তাইয়্যিবাত, তাইয়্যিব কথা বুঝছো, যেটা মানুষের দানের নয়, খয়রাতের নয়, কথাটা বুঝছো? তারপর তোমার হ্যাঁ, আবার এখানে আবার ভুল বোঝে না কিন্তু আল্লাহ কিন্তু 200 যে লিল ফোকারা ইল্লাযিনা উহসিরু, ওরা কিন্তু লিগ্যাল করেছেন, যারা 24 ঘন্টা এই কাজ করবে তাদের জন্য দান খাওয়া হালাল। কিন্তু সেখানে ব্যারিয়ার দিয়েছেন আমাদের গুরুজনরা যে তুমি অবশ্যই তোমার মানে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি সেটা খাবে, কিন্তু জমাতে পারবে না। এই ব্যারিয়ারও দিয়ে গেছেন তারা। আহা, তোমার অভাব, তুমি এই কাজ করছো, তোমার উপরে 10 জন মানুষ মুখাপেক্ষী তোমার, তাই না? যেমন আল্লাহ যেটা বলেছেন, যেমন আমি কালকে যেটা বলেছিলাম আমরা, যে আমরা তোমার কাছে রিজিক চাই না, মনে আছে কোথায়? লা আসআলুকুম রিজকান, কার জন্য রিজিক চান? তোমাকে খাওয়াবার জন্য আমরা তোমার কাছে কোনো উপার্জন চাই না, এটা খেয়াল করো। আমরা খাওয়াবো, কথাটা বলছেন। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি যদি মনে করেন সেই মানে অপরের পয়সা আপনার কাছে আছে, আপনি প্রয়োজন পূরণের পরে সেটা থেকে গেল আর তা চলে গেল আপনার উত্তরাধিকারীদের হাতে, ওটা তো তাদের কামাই না। তো আজকে আপনি খেলেন, বাড়তি হলো, আপনি ওটা অন্যকে দিয়ে দেন, আপনি মুক্তি। এ হলো তাইয়্যিব। অর্থাৎ ওইটাকে সম্পদ মনে না করা, ওটা উপস্থিত প্রয়োজন পূরণের জন্য যা প্রয়োজন তা হালালান তাইয়্যিব, একদম আল্লাহর আদেশ। কিন্তু তাদেরকে যা দেবা তোমরা একদম আল্লাহর ব্যাপারে আল্লাহর জানা থাকবে। উখসিরু ফি সাবিলিল্লাহ, বন্দী হয়ে গেছে আল্লাহর পথে। তো এখন আমাদের মধ্যে যারা পরবর্তী এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে, খেয়াল করো, তাই না? যাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ মানুষ এখন মুখাপেক্ষী আমরা দেখছি, এখন আমি নাই, কে শোনাবে বলো? তাহলে আমাদের তো সেটাও মেনটেন করতে হবে। কাজে এইখানে, তাই না, যেমন ল্যাভিশলি ওটা ভোগের লাগবে না, আবার প্রয়োজনটা যেন পূরণ অবশ্যই করতে হবে, কোনো ভুল ভ্রান্তি না থাকে। তো ওটাই তাইয়্যিব। আর ওয়ামালু সলেহান, এবং তুমি করবে তোমার আত্মশোধনের করণীয়গুলো, কারণ তোমাকে মানুষের দৃষ্টান্ত হতে হবে। বুঝছো না বুঝো নাই? মানে তুমি নিজে অনগোয়িং, তুমি এ পথে চলছেটা যেন মানুষ দেখলে বোঝে। এখন ওখানে আমরা আরো প্রিন্সিপাল আয়াতে যাব। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে সাময়িক একটা বসবাস, এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তখন আমি যদি এখানে রেসালাতের দায়িত্ব নেই, তাহলে আমি তো আর কিছু করতে পারি না। এবং এই রিয়াকশনটা এমন, অনেকেই আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তোমার কাছে তো জিজ্ঞেস করি খায় কি? হ্যাঁ, ওইটা আগে তো আমার কাছে আমেরিকান টাকা আসতো, এখন ইসরায়েল থেকে টাকা আসে। বুঝছো জিনিসটা?
তো না, তো এইটা সাধারণ মানুষের কৌতূহল আছে। এই প্রশ্ন এস্টাবলিশ একটা প্রশ্ন যে যারা আল্লাহর পথে কাজ করেন তাদের আসলে জীবিকার আয়োজন কোত্থেকে আসে, কি মাসায় বুঝতেন কথাটা? তো যার নিজের নাই সে কি করবে? সে তো বাধ্য হবে আগত পয়সার উপরে ডিপেন্ড করতে। কিন্তু সেখানে তার সচেতনতা শুধু এতটুকুই যে সে ভোগে যাবে না, ব্যাস, এটা তৈবাদ। হ্যাঁ, সে তো চাই না এলাহাফান। তো ওয়ালামু সালেহান এবং ওয়ামালু সালেহান এবং করে যাওয়া আত্মশোধন করণীয়গুলো ইন্নে বিমা তা'মালুন আলিম। কত বড় নোটিশ! আমরা কর্তৃপক্ষ কিন্তু সেই সব যা তোমরা করো অবগত আছি, জানতে থাকবো আমরা। ওয়াইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদাতান, আর এই যে পথ তোমাদের, ইন্না হাদিহি, এই যে পথ তোমাদের, ঠিক সূরা মারিয়ামের যে আয়াত, ওয়াইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদাতুন, এবং সেইটারই একটা প্যাটার্ন তোমাদেরকে দেখানো হলো এখানে 50 আয়াতের মধ্যে। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, এই যে এই পথ তোমাদের একটাই। ওয়া আনা রাব্বুকুম, এবং এ পথের শেষে আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ফাত্তাকুন, অতএব আমাকেই ভয় করো। একইভাবে ঠিক সূরা মারিয়ামে যেভাবে আছে ঠিক সেভাবেই রিপিট করা হচ্ছে, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাকুম যুবুরা, ছিন্ন ভিন্ন করে নিয়েছে তারা তাদের একটা বিষয়কে বিভিন্ন ভাগে ভাগ করে, বহু কিতাব লিখে ফেলেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা ভাগই যা তার কাছে আছে তা নিয়ে খুব ফুর্তি উৎফুল্ল। ফাজারহুম, 51 রসুলদেরকে বলছে, আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম, মোহাম্মদুল্লাহ, সিরাজ ভাই, যারা কিতাবকে ভাগ ভাগ করেছে, যারা দোকানদারি শুরু করেছে, যারা আল্লাহর দ্বীনকে ইসলাম বানিয়ে, কথাটা বুঝছো, যারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যার কাছে যা আছে তা নিয়েই খুব ফুর্তিতে আছে, এদেরকে ত্যাগ করো। ফি গামরাতিহিম হাত্তা হিন, যে পর্যন্ত তারা তাদের এই নেশার মধ্যে থাকতে চায় থাকো। আয়াহসাবুন, মনে করে কি তারা, আন্নামা নুমিদ্দুহুম বিহি, কথা বুঝছো, যে আমরা যা করছে তারা, তারপরেও আমরা তাদেরকে মদত দিয়ে যাব, সাপ্লাই করে যাব, তাই না? মাল আনওয়া বানিন, টাকা পয়সা বা সহায় সম্পদ এবং পুত্র সন্তান বা সন্তান সন্ততি। নুসারিউ লাহুম, আমরা সব সময় ব্যস্ত থাকব তাদের জন্য, ফিল খায়রাত, তাদের কিসে ভালো হয়। কি মানে যারা আল্লাহর দ্বীনকে ভাগ ভাগ করে নিয়ে এরকম ফুর্তিতে আছে, ব্যবসা করছে, আমরা কি তাদের ভালোর জন্য খুব ব্যস্ত? আল্লাহ জিজ্ঞেস করছে। আল্লাহর রিসালাতের কাজ যারা করবে, 51 হলো সাবজেক্ট, মনে থাকবে এখানে 51 হলো সাবজেক্ট। এদেরকে বলেছে খাবে উৎকৃষ্ট, করবে ভালো কাজ। 2 প্রিন্সিপালের উপরে দাঁড়াও আগে, তারপর আমার রিসালাতের কথা বলো। হলো, কারণ তোমাদের পথই একটাই, হাদি উম্মাতুকুম উম্মাতান, তোমাদের কাজ, তোমাদের পথই একটাই পথ চলা আল্লাহর কিতাব নিয়ে। হাদা সিরাতুম মুস্তাকিম। আব্দুল সত্তার, গট ইট? হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখন যারা এই সমস্ত দোকানদারি করছে তারা কি মনে করে যে এই দোকানদারি করতেই দেব, আরও দোকানে ব্যবসা ভালো করে দেব, আমরা সাহায্য করতে থাকবো তাদের সম্পদ দিয়ে এবং সন্তান দিয়ে, এবং আমরা সবসময় তৎপর থাকবো তাদের জন্য কিসে ভালো হয়? বাল্লা ইয়াশউরুন, ধারণাও করতে পারছে না কি করছে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ।
ইন্নাল্লাযীনা হুম ফি খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এবার আসলো ইন্নাল্লাযীনা হুম, নিঃসন্দেহে তারা, কার্যত তারা যারা, খাশিয়াতি রাব্বিহিম, ভয়ে তাদের প্রতিপালকের। আচ্ছা, শব্দটার একটা দুটো প্যাটার্ন দেখো, একটা হলো খাশা আ, খা শিন আইন, আর একটা হলো খাশেয়া, খা শিন ইয়া। কথা বুঝছো? তো খাশা আ বিনয়, আর খাশেয়া ভয়। তো এখন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিঃসন্দেহে তারা যারা ভয়ে তাদের প্রতিপালকের আতঙ্কিত থাকে। বুঝতে পারলেন না পারলেন না? ভয়ে তাদের প্রতিপালকের আতঙ্কিত থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, প্রতিটি বাণী ও বার্তা, প্রতিটি আয়াতে তারা বিশ্বাস করে, তাদের প্রতিপালকের প্রতিটি আয়াত তারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং এরা তারাই, অর্থাৎ মুমিনুন কারা, রসুল কারা হতে পারবে, হতে পারবে তারাই যাদের এই কোয়ালিটি আছে। একদম শুরু থেকে নাও, 57, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। এবং এরা তারাই যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করে না। এগুলো সব এমন কথা বলছে, এগুলো সব কিন্তু তোমার ইয়া থাকবে, নোটে থাকবে। এটা বিধিতে যাবে। হ্যাঁ, বিধি মানে অর্থাৎ নৈতিক বিধান বা রেসালাতের যোগ্যতা। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, এবং যারা দেয় যা তাদেরকে আমরা দিয়েছি, ওয়া কুলুবুহুম ওয়াজিলাত, এবং অন্তর তাদের কাঁপতে থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। খেয়াল করবা, ওয়াল্লাযীনা ইউতুন, এবং তারা যারা যখন ব্যয় করে, যখন দেয়, দান করে, মা আতাউ, কথা বুঝছো, যাহা কিছুই দেয়, এখানে এইভাবে এখন যাহা কিছুই দেয় তারা, কথা বুঝছো, তখন কুলুবুহুম ওয়াজিলাত, তখন অন্তর তাদের এই কম্পন থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে আমার এই দানটা কি গৃহীত হবে। কারণ তাদেরকে তো আমি যদি দান করি মনে করো, তাহলে আমার দান কি আল্লাহ গ্রহণ করছেন? তার সামনে গিয়ে তো আমাকে দাঁড়াতেই হচ্ছে। উলাইকা, ওই রকম যারা, ইউসারিউনা ফিল খায়রাত, তাহলে তারা তৎপর কিসে? আল খায়রাত, সমস্ত ভালো কাজে, ওয়াহুম লাহা সাবিকুন, এবং তারা তার জন্য, এই খায়রাত যে অর্থাৎ রিসালাতের কাজ, সূরা মায়েদার 48 কে এখানের প্রিন্সিপাল হিসেবে নেবা, ফাস্তাবিকুল খায়রাত, মনে থাকবে, এবং একে অপরকে ছাড়িয়ে দিতে চেষ্টা করো এই খায়ের কাজে, যে সমস্ত কাজগুলো তোমাকে বলা হতো। খায়রাত মানে আয়াতের অনুশীলন। খায়রাত বহু বচনে কেন? আয়াতের অনুশীলন। এবং তারা একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করে। এখন তোমাদের মধ্যে যদি এই কম্পিটিশন না থাকে, যে ভাই কি বলে, আমি দুদিন পরে এর চাইতে ভালো বলবো, আই এম নট জোকিং, আমার এটাই প্রত্যাশা, এটাই স্বপ্ন। কথা বুঝো, তোমাদের ভিতরে এই চেতনা থাকতে হবে যে এই ভদ্রলোক কুড়ায়া কাচাইয়া টোকায়া টাকায়া যা যদ্দূর পেয়েছে আমাদের কাছে দিয়েছেন, এখন আমরা একে একদম আরো সুন্দর করে গুছিয়ে আরো স্মার্ট ভাবে আমরা প্রেজেন্ট করব মানুষের কাছে। কারণ আমি তো কাগজ টোকানির মতো কুড়িয়ে কুড়িয়ে টুকিয়ে টুকিয়ে তারপর জড়ো করেছি। হ্যাঁ, তো দেখেছো তোমরা আব্দুল সাত্তারের অ্যাপ্রোচ, বলার ধরন, আমাদের ইফফাতের বলার ধরন, আমাদের সিরাজ ভাই যেদিন বলতে শুরু করবে, সেভাবে কথা বলার মধ্যে একটা টেকনিক আছে, সুন্দর, খুবই আকর্ষণীয়। তাহলে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন ওয়া লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এটাও কিন্তু বলে দিলেন, যার যার সামর্থ্য তার বেশি দায়িত্ব চাপাবো না।
শেষ ভাই খুশি হয়ে যাবে, গায়ে পায়ে একটু হালকা পাতলা আল্লাহ বোঝা ওই রকমই দেবে, তোমার উপরে বেশি দেবে, তুমি একটু মোটা কাটা। তার চেয়েও মোটা কাটা আমাদের আব্দুল সত্তার। কথা বুঝছো? তাইলে লা নুকাল্লিফু, আমরা চাপাবো না, নফসান কারো উপরে, ইল্লা ও সোয়াহা, যতটা না সে বহন করতে পারবে। ওয়ালাদাইনা কিতাবুন, এবং আমাদের কাছে থাকবে সেই কিতাব, ইয়ান্তিকু বিল হক, বুঝেছেন? কে কি করেছেন সব বলে দেবে, একদম যেভাবে যা। কাজী রেসালাতের কাজের দায়িত্বটা একটু ব্যাপারটা দেখেন। এই পৃথিবীর জীবনের সর্বোচ্চ কাজ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কোথায় তার চাইতে উত্তমতম কে, যে আল্লাহর পথে মানুষকে ডাকে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। স্বয়ং আল্লাহ বলেছেন, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, ওমা ইউলাক্কাহা ইল্লা, কি জানো, ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। পরেরটা আগে বলেছি। তাহলে ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ান্তিকু বিল হক ওয়া হুম লা ইউযলামুন বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা। বরং এই যে এরা সামনে তোমার, এখনকার আমাদের সামনে যারা, আমরা ধ্যান করে বের করতে যাব না যে রসুলের সামনে কারা ছিল। আমাদের দেখলেই চলবে যে যেহেতু 1500 বছর যাবৎ পাঠ্য একখানা, প্রশ্নপত্র একটাই, প্রশ্নপত্র একটাই, এবং কেয়ামত পর্যন্ত একখানাই পাঠ্য, এবং এখান থেকেই পরীক্ষা হবে, প্রশ্নপত্র একটাই। কারণ আমাদের দেখতে হবে যে আমাদের এই সময় এখান থেকে কোন কোন প্রশ্ন করা হবে। তো বল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা ওয়া লাহুম আমালুন, খেয়াল করবা এখানে দেখো, এবং আছে তাদেরও অনেক পুণ্যকর্ম। ফি হাযা মানে গোল্লা দিয়েছ কোরআন, হ্যাঁ, বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা কিতাবুল্লাহ। এর ব্যাপারে ওয়ালাহুম আমালুন মিন দুনি যালিক, তাদেরও বিভিন্ন কর্ম আছে যা এটা ছাড়া, যা সব এর বাইরে, যা সবের সম্পূর্ণ বিপরীতে। মিন্দুন শব্দটিকে যদি সামনে আনো, তার একটা অর্থ এই যে সম্পূর্ণ বিপরীতে, সেটা ছাড়াও, সেটা ছাড়া। কিন্তু সবচাইতে অথেন্টিক তর্জমা হলো মিন্দুন মানে সম্পূর্ণ উল্টো দিকে, সম্পূর্ণ বিপরীতে। বুঝতেছো আলমগীর? হ্যাঁ, তাহলে বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা, কতটা খেয়াল করো। এখানে একটু রেফারেন্স নাও, কথা বুঝছো, যে তোমার ইয়াতে ইন্না লিল্লাহ, না সূরা হাজর, লা ইয়াজালুনা, সরি একটু ভুল করেছি, কথা বুঝছো, লা ইয়াজালুনা, হ্যাঁ, যে তোমার 55, লা ইয়াজালুনা আল্লাযীনা কাফারু ফি মিরিয়াতিন মিনহু, এই ব্যাপারে অর্থাৎ কিতাবুল্লাহর ব্যাপারে এরা বিরত হবে না, থামবে না, এরা কন্টিনিউ করবে সন্দেহ পোষণ করতে কিতাবের ব্যাপারে, হাত্তা ইয়াতিয়াহুমুস সাআতু বাগতাতান। তো ওই কন্টিনিউশন কিন্তু চলছে, ওটা অনুযায়ী রেসালাত হবে। রুসুলুহুম, ওহে যারা বিশ্বাসীদের মধ্যে থেকে রেসালাতের চাকরিতে আসতে চাও, আমি তো ঘোষণা করেছি পিয়নের চাকরি দেব। এখন যারা পিয়নের চাকরি চাও, তাদের আগেই পেট শুদ্ধ করো এবং কাজ শুদ্ধ করো। এবার কথাটা কি বুঝে আসছে?
তো সেই ধারাবাহিকতায় 63-তে বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা ওয়া লাহুম আমালুন দুনি যালিক, এবং ওদের রয়েছে অনেক পুণ্যকর্ম যা সম্পূর্ণ এর বিপরীতে। হুম লাহা আমিলুন, তারা সেটাই করে, তারা তারই বাস্তবায়নকারী। কারো কোনো প্রশ্ন? আসেন, যেমন আমরা এখন কি, আমাদের শরিয়ত, আমাদের ইসলাম ধর্ম সম্পূর্ণ কিতাবের বিপরীত নয় কি? বলো। কারণ যেটা নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে শুধু, আর এটা পড়া, বুঝতে চেষ্টা করা, এই অনুযায়ী জীবন পরিচালনা করা, সে তো প্রশ্নই আসে না এই সমাজে। তাহলে সম্পূর্ণ বিপরীতে না? বাস্তবতা দেখেছ? মিন দুনি যালিক আমালুন, অনেক পুণ্যকর্ম আছে তাদের, আছে না? অভাব আছে? এবং তারা মিন দুনি যালিক হুম লাহা আমিলুন, তারা তারই বাস্তবায়ন করে। দেখতে পাচ্ছ না পাচ্ছ না? সূরা মুমিনুনের আয়াত 63। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম, এক সময় যখন তাদের সম্পদশালীদেরকে আমরা ধরব, আসো, এই 16 বছরের সম্পদশালী সব ধরেছেন বিল আযাব, ইযা হুম ইয়াজআরুন, তখন তারা ফরিয়াদ করবে। এখন সব দাড়ি মারি রেখে, সব নামাজ টামাজ পড়ে জেলখানায় বসে হুলস্থুল কাণ্ড সব। লা তাজারু আল ইয়াউম, মানে কিয়ামতের দিন এটা, আজকে কোনো আহাজারি করো না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমরা এখন আমাদের কাছ থেকে কোনোভাবে কোনো সাহায্য পাবে না। কদ কানাত আয়াতি, এবার আসলো কিতাব, আসলো সিরাজ ভাই কিতাব ছিল, সেখানে ছিল আমার বাণী ও বার্তা, তুতলা আলাইকুম, আবৃত্তি অনুশীলন করা হতো সামনে তোমাদের। ফা কুনতুম আলা আকাবিকুম তানকিসুন, আর তখন তোমরা কি করতে? তোমাদের পায়ের গোড়ালির দিকে, সম্পূর্ণ উল্টো দিকে ফিরে চলে যেতে। আহলে কিতাব বলে গালি দিতে, আহলে কোরআন বলে গালি দিতে। মুস্তাকবিরিন, তোমরা কি ছিলে? অহংকারী ছিলে, বড়ত্ব দেখাতে। বিহি সামেরান তাহাজারুন, তাই না? তোমাদের বড় বড় মিলন কেন্দ্রে, বড় বড় সভায়, দেখো, বড় বড় জলসায়, বড় বড় সভায়, বড় বড় সেমিনারে তোমরা তোমরা কি করতে? কথা কাটাকাটি করতে। হ্যাঁ, আফালাম ইয়াদাব্বারু আল কওল, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম। কিভাবে আল্লাহ তাআলা মানে বলেন, মানে মাঝে মাঝে কান্না চলে আসে। আচ্ছা, এরা কি কখনোই একটু ভেবে দেখেনি, বারবার করে চিন্তা করে দেখেনি আল কওল, এই কথাগুলো, এই আয়াতের কথাগুলো? আম জাআহুম মা লাম ইয়াতি আবাইহুমুল আউয়ালিন, নাকি এখন এদের কাছে এই কোরআন আসার পরে এমনই এক অদ্ভুত জিনিস এসেছে যাতে তাদের পূর্বপুরুষদের কারো কাছে এরকম কিছু আসেনি? এর আগে তওরাত এসেছে, ইনজিল এসেছে, অর্থাৎ কিতাব কি এমনই আজব এক জিনিস? আয়াত কি এমনই এক আজব জিনিস যেখানে কোরআন ঘোষণা করছে ওয়া কিতাব ও মুসা ইমামান, মুসার কিতাব ইমাম ছিল, সমাজ নেতার, সমাজের নেতৃত্ব করেছে। আম লাহুম ইয়ারিফু রাসূলাহুম, নাকি লা আম লাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা তাদের কাছে সামনে আসাই বার্তাবাহককে চেনেই না। ফাহুম লাহু মুনকিরুন, এই কারণে তারাই মুহাম্মদকে চেনে না, যে কারণে তারা তাকে প্রত্যাখ্যান করছে। আম ইয়াকুলুনা বিহি জিন্নাতুন, নাকি বলছে তাকে জিনে ধরেছে। বল জাআহুম বিল হক, বরং সে এসেছে চূড়ান্ত সত্য নিয়ে। ওয়া আকসারুহুম লিল হক্কে কারিহুন, কিন্তু অধিকাংশই তাদের প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্যকে অপছন্দ করে, সহ্যই করতে পারে না। কারেহা শব্দটির অপছন্দ একটা শোভন বটে, কিন্তু আসলে অসহনীয় তাদের কাছে।
ওয়ালাউ ইত্তাবা আল হক, এখানে একটা মানে ফেনোমেনন আছে, মানে তাকে বলে যে বিশ্বজনীন শিক্ষা আছে। ওয়ালাউ ইত্তাবা আল হক, যদি অনুসরণ করত প্রকৃত সত্য আহওয়া আহম, তাদের খেয়াল খুশি, লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, বিপর্যস্ত হয়ে যেত ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, ওয়া মান ফিহিন্না, আর যারাই আছে এর মধ্যে। এখন এই কথাটার মানে মতলব কি? হ্যাঁ, কথাটা খেয়াল করো, কোরআন পৃথিবীতে আছে হলো, এবং এইটা যেমন বদরের যুদ্ধে আবু সুফিয়ান, ওহুদের যুদ্ধে বা বদরের যুদ্ধে, আমি হয়তো ভুল করতে পারি, তো সেখানে বলেছে আল্লাহ যদি ওই সত্য হয় আমাদের উপরে পাথর বর্ষণ করো। তো আল্লাহ মোহাম্মদকে বলছেন যে যেখানে তুমি আছো আর জাতিকে একটা সময় দেওয়া হয়েছে তোমার করার, বুঝতে চেষ্টা করার, তাদের ক্ষমা চাওয়ার, সেখানে যে পাথর বর্ষণ করবো এটা তোরা জানে না। হ্যাঁ, 8-31 মাশাআল্লাহ। কথাটা খেয়াল করো, তাহলে কি হলো? ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহওয়া আহুম। এখন এই জায়গায় একটা ব্লান্ডার হয়ে গেছে আব্দুল সাত্তার, মানে আল্লাহর চূড়ান্ত সত্য আমাদের গুরুজনরা তাফসির করে তাদের খেয়াল খুশির আওতায় নিয়ে গেছেন। বলার ধৃষ্টতা রাখি না, অনেক বড় বেয়াদবি হয়ে যাবে সেই গুরুজনদের কাছ থেকেই যতটুকু যা শিক্ষা। কিন্তু তারা এই তাফসির করে খুব একটা ভালো কিছু করেছেন, তার কোনো ফল তো আমরা পাইনি। মানে তারা আল্লাহর কোরআনকে আমাদের কারো সহজ করে বুঝিয়ে বলতে গেছেন, কিন্তু আল্লাহর কোরআন যে বুঝিয়ে বলার কিছু না, বরং বারবার রিপিটেডলি রিপিট করার ব্যাপার। শয়তান তাদেরকে দিয়ে যে ব্লান্ডারটা করিয়েছে, আপনি একটা কথা 10 বার বললে এক সময় না এক সময় শ্রোতা সেটা বুঝতে পারে। আপনার কাজ ছিল সেইটা, যে কারণে কোরআন যে কোনো মানুষের মুখস্থ হয়ে যায় শৈশবে, আর আপনার শুধু কাজ ছিল টু রিপিট। কথাটা বোঝেন। আর একেবারে ইংরেজি একটা কথা আছে, রিপিটেশন ইজ মাদার অফ স্টাডি, পুনরাবৃত্তি অধ্যয়নের মা। তো যেখানে আপনি নামাজেও এখন স্যাম্পল দেখেন, বারবার সেই একই জিনিস, একই সূরায় ফাতিহা, একই সূরা। তো কাজটা ছিল বারবার রিপিটেশন করে তাদের সামনে, মানুষের সামনে জিজ্ঞেস করা, তুমি কি বুঝতে পারছো? কারণ আল্লাহর মূল কথা থেকে এক চুল না নড়া, কারণ এটা তো পাওয়ার, এটা তো সমুদায় প্রোটেকশন। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। কিতাবুন আজিজ এক, সূরা হাজে কি দেখে এসেছি যে একটা বলয় থাকে, যে নবী রাসূলুল্লাহ ভাবলেও, কথাটা বুঝছো, আল্লাহ স্থগিত করেন এবং তার আয়াতকে সুসংহত করেন। তো তার আয়াত তো সুসংহত, সংরক্ষিত, তো কাজ ছিল মানুষকে আয়াতের ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসা। নিজেরা এটাকে, দেওয়ালটাকে খুলে 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 অনেক বড় একটা এরিয়া দেওয়া না। তো মানুষ যখন দেখেছে যে বাহ, এখানে তো ফুটবলও খেলা যায়, খেয়াল করে, বরং তাদেরকে রেল লাইনটাকে দেখিয়ে দেওয়া যে এক চুল বাইরে গেলে গাড়ি কিন্তু বাইরে পড়ে যাবে। আমি আশা করি বলতে পেরেছি কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝিয়ে দেবে না মানে মেসেজটা, আমি এটা আশা করি। যে ব্লান্ডার যেটা হয়ে গেছে, তারা যে খুব খারাপ কাজ করেছেন, অসৎ উদ্দেশ্যে করেছেন তা নয়, কিন্তু তারা যেটা, হ্যাঁ এটা করেছে, তাদেরকে দিয়ে ভুলিয়ে বালিয়ে মানুষ, বড় স্কলার মানুষ হুজুর করতে থাকেন করতে থাকেন, আরো বাতাস দিয়েছে, আরো লম্বা করেন। এই জন্য 25 খণ্ড 30 খণ্ড এক এক তাফসীর, দেখলেও তো ভয়ে তুমি ছোবা না, এইটা পড়তে হবে, মাআযাল্লাহ, দরকারই নেই আমার। এই দিনেরও দরকার নেই, এই আল্লাহর কিতাবেরও দরকার নেই।
এবং এই যে হানিফের কথা বলছি কলকাতার, এই আমাকে আমার একটা টনক নড়িয়ে দিয়ে গেছে। গল্পগুজব তো মেলা শুনেছি, তো ঠিক আল্লাহ যে কয়টা কথা বলেছেন ওই কয়টা কথা বলতে পারেন? মানুষ এখন এই হিসেবের মধ্যে চলে আসছে, যে কয়টা কথা আল্লাহ বলেছেন হ্যাঁ ঠিক সেই কটা কথা বলতে পারেন, তাহলে কলকাতায় আসেন। গল্প আর শুনতে ইচ্ছা করে না, বোঝো জিনিসটা। তো আমার এখানে আজকের রাতের যে এডিশন সেটা একটু খেয়াল করো, যে সূরা হাজে আমরা কি দেখেছি? আল্লাহর কথা সুসংগত, সংরক্ষিত, সেইখানে শয়তানের কোনো প্রবেশ নাই, বোঝো ব্যাপারটা। কিন্তু রসুলের মনে যেটা এসেছে, বলার ইচ্ছা জেগেছে, সেখানে শয়তান ঢুকে পড়েছে। এর পরের আয়াতে 54-তে গিয়ে 53-তে গিয়ে কি বলেছেন? রসুলের মনে আসার কথাটা বাদ, শয়তান জায়েলকা করেছিল। ওই ব্যাপারটা ঠিক এইভাবে, যেভাবে আমি শুনে শুনে রিপিট করতে যেন পারো, মানে ওখানে রসুলের, তাই না, মানে তামান্না, হ্যাঁ, তখন উমনিয়াতিহি, তামান্না এবং উমনিয়াতি দুটো শব্দই বাদ। এখানে নিরেট কথা কি শয়তান জায়েলকা করেছিল, ওগুলো আল্লাহ রেখেছে পাঠ্য বানাতে তাদের জন্য, যাদের অন্তরে ব্যাধি আছে এবং অন্তর শক্ত হয়ে গেছে পাথরের মতো। বুঝতে পারলাম? আমি ওটাই বলছি কথাটা, যে এটা তো সূরা মুমিনুন এবং সূরা হাজ, এবং সূরা হাজের শেষ যে 75 থেকে শুরু, সূরা মুমিনুনের মূল চাপ ওখান থেকেই শুরু, মূল চ্যাপ্টার, মূল কথা ওখান থেকেই শুরু। কথাটা বুঝছো? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস। রুসুলান, এখানে সেই রসুল, ইয়া আইয়ুহাল রুসুল, হ্যাঁ, কি একদম পরিষ্কার কিনা? তো ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াহুম, এইটা তোমাকে আমাকে আল্লাহ একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এমন একটা সত্য জানান দিচ্ছেন। দেখো, সত্য যদি মানুষের খেয়াল খুশির অনুসরণ করত, কথাটা বলো দেখি, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, সহজ কথায়। কিন্তু কেন ধ্বংস হচ্ছে না? যেহেতু এর সংরক্ষক, মূল সংরক্ষক ফেরেশতারা, কিতাবের মূল সংরক্ষক ফেরেশতারা, তার উপরে স্বয়ং আল্লাহ, এবং আগামী মানুষের মধ্যে অসংখ্য মানুষ এই কিতাবে আসবে। এই জন্যে আকাশটা ধ্বংস হতে হতেও হয় না। ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আর যারা আছে এই দুইয়ের মধ্যে, মান ফীহিন্না অর্থাৎ যত সচেতন অস্তিত্ব আছে ও দুইয়ের মধ্যে, আকাশ পৃথিবীতে, বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং এখন তো আমরা তাদেরকে একখানা পাঠ্য এনে দিয়েছিলাম, ফাহুম আন যিকরিহিম মুরিদুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, এইরকম একখানা পাঠ্য তাদের মনে রাখার মতো, মনে থাকার মতো এনে দিয়েছিলাম আমরা তাদেরকে। কিন্তু তারপরেও তারা এই তাদের পাঠ্য থেকে তারা সম্পূর্ণ মুখ ফেরানো। আসো, আমাদের সমাজ কি অবস্থায় আছে? কি ভাই, আমাদের সমাজ কি অবস্থায় আছে? তাহলে আল্লাহ সর্বকালের কথা বলতে পারেন। কোরআন কিন্তু আগের কালের কিচ্ছা কাহিনী নয়। আর আল্লাহ আমাকে প্রথমেই একটা চেতনা দিয়েছেন, আমি কখনোই কোরআনকে সেই ১৫০০ বছর আগের কোরআন পড়ি না, এখন কোরআন পড়ি। এখন আমাকে আল্লাহর ওহী কি বলে তাই পড়ি। এইটা আল্লাহর অপার করুণা আমার উপরে, একদম প্রথম থেকেই, যেটা কোরআন শুড বি প্রেজেন্ট জাস্ট ফর নাও। এটা অতীতের কোনো ইতিহাস বা গল্প কবিতা নয়। তাহলে আবারও বলি, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না
বাল আতাইনাহুম বিযিক্রিহিম, বরং এনে দিয়েছিলাম আমরা তাদেরকে একটি পাঠ্য, ফাহুম আন যিক্রিহিম মুরিদুন, আর তারা সেই পাঠ্য হতেই মুখ ফেরানো। আম তাসআলুহুম খারাজান, তুমি কি তাদের কাছে কোনো ট্যাক্সও চেয়েছো, খারাজ চেয়েছো, পয়সা দিতে হবে আমাকে কোরআন শোনালে? ফাখারাজু রাব্বিকা খায়রুন, এখন যারা রিসালাতের কাজ করবেন তাদের এটা জানা থাকতে হবে আল্লাহ তাদের তাদের চৌহুদ্দিকে কি কি বলেছেন, তোমাকে কি বলেছেন, তোমাকে বলেছেন ওকে দিতে, কিন্তু ওকে বলেননি তোমাকে কাছে চাইতে। এটার মধ্যেও কিন্তু কৌশলটা খেয়াল করবা। লা ইয়াসআলুনা ইয়াসআলুন নাসা ইলহাফান, তারা মিনতি করে মানুষের কাছে কিছু চায় না, তাদেরকে দেখলে মানুষ মনে করে বড় লোক। তুমি লক্ষণ দেখা চিনবা, আমার পেটে ক্ষুধা লাগলে ওনার পেটে ক্ষুধা লাগে না, খায় কি? এবং এইটা আল্লাহ তাআলা এমন একটা আয়াত করেছেন, বিশ্ব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাও তো হুজুররা পয়সা না নিলে খাবে কি? না না, কথাটাকে খুব সিরিয়াসলি নাও। তার মানে যারা ধর্ম কথা বলেন, যারা এর মধ্যে ইনভলভ, তাদেরকে দুটো পয়সা দিতে মানুষের বাধে না, কিন্তু সেটা সূরা তওবার মতো তোমরা কেন্তার বানাবা, ভান্ডার বানাবা, তাহলে ওই সেগুলোকে গরম করে করে ছাকা দেবে। তোমার কাছে আছে, বেশি আছে, আবার আল্লাহর রাস্তায় দিয়ে দাও। তাদেরকে দেওয়া লাগবে না, তারা এসে দাঁড়াইছে। হ্যাঁ, নাই। কথা বুঝো নি? আমাকে 4 হাতে দিলে 8 হাত আমার সামনে পাতা আছে। তো এই যে আমাদের আমাদের যেহেতু আব্দুল কাইয়ুম বলেছে যে এই ব্যাপারটা একদম পরিষ্কার হওয়া, ঝকঝকে হওয়া দরকার আমাদের সকলের কাছে। মানে আমাদের মধ্যে কে অগ্রগামী এটাও বলেছেন, একে অপরকে ছাড়িয়ে যাও। কে করছে, কে বেশি করছে, কে কম করছে, তার ব্যাপারে সকলেই হুঁশিয়ার। তার সংসার চলছে কিনা, কথাটা বুঝছো? আবার তাকে হুঁশিয়ার থাকতে হবে সে কোনো ভোগ করছে কিনা, ব্যাস। তো আমতাসালহুম খারাজান ফাখারাজু রাব্বিকা, তাহলে আল্লাহ যে ট্যাক্স দেবেন তোমাকে খায়রুন, সেইটা সম্পদ, ওয়াহুয়া খায়রুর রাজিকিন, কারণ তিনি সর্বোত্তম সকল জীবিকা দাতার। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, আর তুমি হে মুহাম্মদ তুমি ডাকছো তাদেরকে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। আবার যদি এটা কোনো রাসূলকে বলি, তাহলে তুমি কিন্তু ডাকবে তাদেরকে সেই দিকে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। যদি আপেক্ষিকতায় নিয়ে যাই, আমাদের উপরে দায়িত্ব নেই। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং এটাও জানিয়ে দিলেন, দেখো সেই সব লোক যারা পরকালে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না পরকালে, আনিস সিরাতিল লানাকিবুন, কিন্তু এই পথে তারা চলতে চাইবে না, এই পথে তারা চলতে রাজি হবে না। তার মানে কি জানলাম আমরা? কোরআন যাদের কাছে, যারা কোরআন নেয় না তারা কারা? তারা সব পরকালে অবিশ্বাসী। এখন তার মাথায় টুপি 10 তলা থাক আর কোর্তা 8 তলা থাক, কিছুই যায় আসে না, সে একটা ধোঁকাবাজ। ওয়ালাউ রাহিমনাহুম, আর যদি আমরা করুণা করতাম তাদেরকে, ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, এই মক্কার লোকদের কথা বলছেন, এবং দূর করে দিতাম যত কষ্ট তাদের ছিল, লা লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, মানে কষ্টটা আমরা কেন রাখছি, তারা আবার তাদের সেই যে বিদ্রোহ, সেই যে সীমালঙ্ঘনের আচরণ, তার মধ্যেই তারা উথাল পাথাল করত। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, ইতিপূর্বে আমরা তাদেরকে ধরেছিলাম বহু রকম শাস্তি দিয়ে। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু তারা নত হয়নি তাদের প্রতিপালকের কাছে, অবনমিত হয়নি তারা। বহু রকম শাস্তি দিয়েছিলাম তাদেরকে, কষ্ট দিয়েছিলাম তাদেরকে, কিন্তু নত হয়নি তারা। তাহলে আচ্ছা, তারপরে ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররাউন, না তারা কাকুতি বিনতি করেছে, হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান, এরপর যখন খুলে দিলাম, খেয়াল করবা, তাহলে এক সময় চাপ দিয়েছি যাতে তারা আমার কাছে নত হয়, আমার কাছে কাকুতি বিনতি করে। তারপর কি করেছি? খুলে দিয়েছি, যা খা।
এইটা খুব ভয় পাই। আমাদের প্রত্যেকের জীবনে দেখো তোমার এই যে ব্যাপারটা, এগুলো চিন্তায় আসে। আজকে যেমন এই পত্রিকায় পড়তে গেলাম, ম্যারাডোনা কোন জায়গায় আমেরিকার গেছে, কি বক্তৃতা করে বুদ্ধিজীবীদের মধ্যে, না ইউনিভার্সিটি কল করেছে, কোনো বিখ্যাত ইউনিভার্সিটি, তো সেখানে বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছে যে আমার শৈশব তো লেখাপড়া, তো আপনাকে তো লেখাপড়ার জায়গা, আমার শৈশব তো কেটেছে কুত্তার মুখ থেকে, কুকুরের মুখ থেকে খাবার কেড়ে নিতে। আমি লেখাপড়া কিভাবে করব? টাকার তো অভাব নেই আমার এখন। তো এই ব্যাপারটাকে তুমি কাকে, এরকম অসংখ্য অসংখ্য বহু প্লেয়ার, বহু গরিব মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে পৃথিবীর। এইটা তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আজকে তুমি যদি একটু টানের মধ্যে থাকো, কথাটা বোঝো, তাহলে এটাই তোমার জন্য স্বর্গের জীবন। সবসময় ভয়ে থাকবা, এমন একটা ধাক্কা আল্লাহ দেবেন আমাকে, টাকা পয়সা দিয়ে ভাসিয়ে দেবেন, তখন আমি কি করব? তখন আমি কি করব? কথাটা বুঝেছ তো? আমার ওই যে সেই 4 ইমামের জীবন কথা আমি লিখেছিলাম, যে ইমাম ইবনে হাম্বলের কাছে যখন এরকম মোহরের বস্তা পাঠিয়েছে, পোটলা পাঠিয়েছে, তখন ওইটা রেখে ভিতরে কামরায় গিয়ে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ, দারিদ্রতা সহ্য হয় আমার কাছে, এটা কেমন করে সহ্য করব? আমার অভুক্ত থাকাই আমার কাছে প্রিয়। তো বিলাসিতাকে যারা ভয় পাবে, এবং এইটা আল্লাহর মেহেরবানি, পরম মেহেরবানি, পরম মেহেরবানি, সৌদি আরবে বিলাসিতা দেখেই ফিরে এসেছিলাম, যে আমি এখানে থাকলেই এই ভোগের মধ্যে পড়ে যাব। তো আল্লাহ তাআলা অপার করুণা, যে যেভাবে যেভাবে একটা মধ্যম একটা অবস্থার মধ্যে আল্লাহ তাআলা রাখতে চেয়েছি, আল্লাহ সেভাবেই রেখেছি। এবং এটাই আল্লাহর কাছে কামনা এবং করুণা, যে প্রভু, আমি তোমার কাছে কোনোদিন পয়সা চাইনি, এখনও চাই না, কোনোদিন চাবো না, এবং এই পরীক্ষায় তুমি আমাকে ফেলবা না। যদি ফেল করি তো মাদ আল্লাহ। তো যদি এরকম কোনো সম্ভাবনা, কোটি কোটি টাকা আসলেও সেটা লাথি মেরে দূরে তাড়িয়ে দেওয়ার মতো সাহস এবং মনের জোর আছে, কিন্তু ওই যে বললাম, ছেলে মেয়ের কারণে, স্ত্রীর কারণে, যদি কোনো কারণ ঘটে, ওই জন্য দারিদ্রতাকে ভয় পাবা না, ভয় পাবা সচ্ছলতাকে, ভয় পাবা প্রাচুর্যকে। ভাসিয়ে নিয়ে যায় মানুষকে। এবং রসুলও একথাই বলেছিলেন তার এই সঙ্গী সাথীদেরকে, যে আমি তোমাদের কষ্টে থাকা দিনগুলোকে ভয় পাইনি, কিন্তু এখন আমি ভয় নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি, যে তোমরা যখন অর্থকড়িতে ভাসবা, তখন এই টাকা পয়সার জন্য একে অপরকে তোমরা মেরে মেরে কুপিয়ে কুপিয়ে মারবা। এগুলো ইতিহাসের কথা, আলহামদুলিল্লাহ। তো এখন হাত্তা ইদা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, তখন আচ্ছা এত দূর খারাপ হইবে যে আমরা তাহাদের উপর কঠিন আযাবের দুয়ার খুলিয়া দিব, তখন সহসাই তোমরা দেখিবে যে এই অবস্থায় ইহারা সকল কল্যাণ হইতে নিরাশ। তো আযাবান শাদীদ ইযা হুম ফীহি মুবলিসুন, তখন তারা সকলে হতাশ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, সূরা মুমিনুন আয়াত ৭৭ পর্যন্ত তিলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কেমন হচ্ছে ডক্টর সাহেব? হ্যাঁ, কি আপনাকে নতুন কিছু প্রাপ্তি মনে হচ্ছে রমজানের?